খুব মজার একটা বিষয়। একটা ফল দেখেছি আজকাল, সে ফলটা না আমি লাইফে এই প্রথম দেখলাম। আল্লাহ তাআলার কত নিয়ামত, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জিনিসগুলো সৃষ্টি করেছে। আমি এই ফলটা দেখে পুরাই অবাক। ফলটার নামটা জানি না, এই ফার্স্ট আমি আমার লাইফে এই ফলটা দেখেছি। আমার পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সুন্দর একটা মুহূর্তের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ছেলের স্কুলের বেতনের ডেট ছিল আজকে লাস্ট ডেট, বাট বলেছে 13 তারিখ লাস্ট ডেট। তাহলে কি আর করা, ঘরে আর বসে না থেকে আমি বেতন দিতে চলে গিয়েছি। আমার ছেলে মাইলস্টোনে পড়ে, মোহাম্মদপুর মাইলস্টোন স্কুল। কম বেশি সবাই চিনে, মাইলস্টোন খুব নাম করা উত্তরা। এখানে শিক্ষকরা এত সুন্দরভাবে আন্তরিকভাবে বাচ্চাদের শিক্ষা দেয়, আমার খুব ভালো লাগে। আর এখানে কি সুন্দর রাইটার গুলো। বাট আমার বেতন দেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাব। 2 মাসের বেতন দিতে গিয়ে আমার হাতে আছে 300 টাকা। তো ভাবতে আছে 300 টাকা দিয়ে আজকে কিছু নিয়ে যাব বাইরের থেকে। সচরাচর আমি তেমন একটা বাজার করি না, তেমন একটা কিছু কেনাকাটাও হয় না। তো এখান থেকে আমি বের হয়ে সোজা চলে গেলাম কাঁচা সবজির দোকানে। এখানে ভাইয়া কত সুন্দর সুন্দর সবজি বিক্রি করতে আসছে। আর রোজার মাসে তেমন একটা সবজি খাওয়া হয় না, বাট আমরা সদস্যের সংখ্যা খুবই কম, তাই সবজি রান্না করলে ফালানো যায়। ভাবতেছি আজকে সাজনা নিব, সাজনা দিয়ে ডাল রান্না করব। সাজনা ভাইয়া কত কেজি? তো এখানে আমি সাজনাগুলো দেখতেছি, সাজনাগুলো তেমন একটা ভালো ছিল না, মোটামুটি। কি আর করবো, ভাবতেছি সাজনা নিয়ে যাই। অনেকদিন হচ্ছে সাজনা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয় না। আর এখানে আমি কত সুন্দর কাঁচা আম পেয়েছি বেনে, বাট আমি কিছুদিন যাবত অনেক ভাবতেছিলাম যে কাঁচা আম যদি পেতাম তাহলে শরবত খেতাম। আমার কাছে কাঁচা আমের শরবতটা অনেক বেটার মনে হয়। বাট কাঁচা আমের সাথে আমি কিছু ক্যাপসিকামও নিব। জি একটু কম হবে না? বাইরে আছে, আগে তো 100 টাকা বেচতাম। এই শুধু সবুজটাই আছে, আর নাই। হলুদ আছে, মালই চলে না। এই জানি মাল হবাই দেখি বাজারে কত বিক্রি করে, তাহলে নিয়ে যাব। এখানে ভাইয়াকে বললাম যে আমি বাজারে দেখি বাজারে কত হয়, আপনি দামটা বেশি বলতেছেন। ভাইয়া বলতেছে আপু দাম কমিয়ে রাখবো, আপনি নিয়ে যান যেতগুলো আছে। আমি সবগুলো নিয়ে এসেছি, বাট এই ক্যাপসিকামটা আমি ফ্রিজে ডিপে রেখে দিব। আমার ঘরে ফাস্টফুড খাবারটা বেশি হয়, তার জন্য অফ সিজনে যাতে আমি ক্যাপসিকামটা সবসময় ঘরে পাই। অন্য সময় ক্যাপসিকামের অনেক দাম থাকে, বাট এইটা আমি ডিপ করে ফ্রিজে রেখে দিব। যখনই আমার সময় হবে বা কিছু রান্না করব তখন আমি এটা ইউজ করতে পারবো। নুডলস, পাস্তা এবং পিৎজা। আমার ঘরে সদস্যরা কিন্তু অলরেডি পিৎজাটা বেশি পছন্দ করে, তাই ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। বাট আমার কাঁচা সবজি নেওয়া হয়েছে। এখানে দেখতেছি এত সুন্দর সুন্দর বেল বিক্রি করে, ভাবলাম একটা বেল নিয়ে নেই, শরবত খাওয়া যাবে। বেল কত? বেল বড়গুলো একদম 70 টাকা, ওগুলো 60 টাকা। বড়গুলো 70 টাকা আর ছোটগুলো 60 টাকা। এই যে এরকম হবে, বেল সব ভেঙে দেবো। এরকম নেবেন না, নেবেন না। বেল একদম মোমের মতো পাকা হবে? সব পাকা, সব পাকা। আপনি যেটা বলেন ভেঙে দেবো। আচ্ছা ভালো সে একটা দেন, একটু 50 টাকা রাখেন। ভাঙবো একটু ভেঙে দেন। এই বেল দেখা লাগে না, বেল মোমের মতো একদম। আচ্ছা একটা দেন। আমি বেলটা নিতে গিয়ে দেখি এখানে কত সুন্দর ইয়েলো কালার একটা ফল, ফলটার নামই জানি না। এটা মিষ্টি বেশি। মিষ্টি হয় এগুলো? মিষ্টি, একটু মিষ্টি বেশি। বেশি মিষ্টি? আমি না এই ফলটা এখনো দেখি নাই, এই ফার্স্ট দেখতাছি। এটা আপেলের মতন কস করে, কিন্তু মিষ্টি একটু বেশি। খুব সুন্দর একটা ফল, একদম ইয়েলো কালার। সৌদিরা খায় বেশি। 60 টাকা।